বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রথম স্বৈরাচার বলে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র সৈয়দ আব্দুল্লাহ। তিনি আরও বলেন, ভোট চুরি শেখ হাসিনা বাংলাদেশে প্রথম করেনি। ঘুম, খুন, প্রশাসনিক দৌরাত্ম্য, প্রশাসনিক লুটপাট একটি কাজেও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না, বরং এটি শুরু করেছে শেখ মুজিবুর রহমান এবং এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে শেখ হাসিনা। শুরু করা না, প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা। আজকের ভিডিওতে আমরা জানবো কে এই সৈয়দ আব্দুল্লাহ। সৈয়দ আব্দুল্লাহ জন্ম পাবনা জেলার সাথিয়াতে এবং সেখানে তিনি তার ছেলেবেলা কাটিয়েছেন। পাবনার আলহিরা স্কুল থেকে তিনি তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এবং পরবর্তীতে তিনি পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন। পাবনা ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষ করার পর তিনি প্রথম ভর্তি পরীক্ষা দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে এবং সেই পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন। এছাড়াও তিনি তার তুখর মেধার প্রমাণ রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2016-17 বর্ষের ঘ ইউনিটে প্রথম স্থান অধিকার করে। আইন নিয়ে তার বরাবরই অন্যরকম একটি ভালো লাগা কাজ করত। সেই সুবাদেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। বর্তমানে নিয়মিত লেখালেখির পাশাপাশি তিনি অ্যাডমিশন সহায়ক কোচিং সেন্টার ইউসিসি ফার্মগেট শাখার একজন লেকচারার হিসেবে কাজ করছেন। এছাড়া বর্তমানে সারা ফেলা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর পূর্ব পরিচিত বন্ধুও তিনি। সৈয়দ আব্দুল্লাহ বরাবর মতো সকল অন্যায় অভিযান নিয়েই কথা বলতেন, তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন যখন ফুড ব্লগার রাফসান দার ছোট ভাইয়ের পরিবারের ঋণ খেলাপের বিষয়টি সকলের সামনে তুলে ধরেন। আসসালামু আলাইকুম। রাফসান দার ছোট ভাই নামে পরিচিত যে ইউটিউবার আছে তার পরিবার যে ঋণ খেলাপি সেই ব্যাপারটা আমি সামনে নিয়ে আসি এবং সেটা নিয়ে আমি লেখালেখি যখন শুরু করি তারপর চার সাইডে এটা অনেক আলোড়ন হয়ে যায় এবং আলোড়ন হয়ে যাওয়ার পরে রাফসান যে ছেলেটা আছে সে গতকাল রাতের বেলায় এসে তার পেজ থেকে একটা ভিডিও আপলোড করে তার ব্যাখ্যা নিয়ে। প্রথম বিষয়টির জন্য সবাই সৈয়দ আব্দুল্লাহকে ভুল ভাবলেও তার সঠিক যুক্তি এবং বিশ্লেষণের জন্য অধিকাংশ মানুষই তাকে সাপোর্ট করতে শুরু করেন। রাফসান ছাড়াও ছাগল কাণ্ড খ্যাত এনবিআর এর মতিউর রহমানের মুখোশ উন্মোচন করার পেছনেও মুখ্য ভূমিকা রয়েছে এই সৈয়দ আব্দুল্লাহর। সম্প্রতি একটি লাইভ টক শোতে নিজম মজুমদারকে হারপিক দেখিয়ে নতুন আরেকটি সমালোচনার জন্ম দেন তিনি। আপনি এটি নামান প্লিজ, সৈয়দ আব্দুল্লাহ আপনাকে এটি নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়, এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না। নিজম মজুমদার প্লিজ। তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো ও কি করেছে আপনি দেখেছেন? এছাড়াও স্বৈরাচার এবং ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে অপসারণের জন্য সর্বোপরি তিনি সচল ছিলেন। শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রথম স্বৈরাচার বলা সৈয়দ আব্দুল্লাহর এই মতামতটিকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব।